শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত বাণী। শ্রী শ্রী ঠাকুরের সগুণ ও নির্গুণ ব্রহ্মের সম্পর্কে বাণী। যিনি ব্রহ্ম, তার সত্তাতেই জীব জগৎ। যতক্ষণ মনের দ্বারা বিচার, ততক্ষণ নিত্যতে পৌঁছানো যায় না। মনের দ্বারা বিচার করতে গেলেই জগৎকে ছাড়বার জো নেই। বিচার বন্ধ হলে তবে ব্রহ্মজ্ঞান। বিচার দুই প্রকার, অনুলোম ও বিলোম। ঘুলেরই মাখন, মাখনেরই ঘুল। আত্মা যদি আছে তো অনাত্মাও আছে। ফুলা অর্থাৎ জগৎ আর বিচি অর্থাৎ জীবগুলি বাদ দিলে বেলের অর্থাৎ ব্রহ্মের ওজন কম পড়ে। ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল। কুম্ভের ভেতর বাইরে জল, তবু কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। যতক্ষণ ভক্তের আমি রেখে দিয়েছেন, ততক্ষণ লীলাও সত্য। যিনি পরমাত্মা, তিনি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। স্বপ্ন যত সত্য, জাগরণও তত সত্য। নেতি নেতি করে যা বাকি থাকে ও যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। সচ্চিদানন্দ যে কি, তা কেউ বলতে পারে না। তাই তিনি প্রথমে হলেন অর্ধ নারীশ্বর, কেননা দেখাবেন বলে যে পুরুষ প্রকৃতি দুই আমি। তারপর তা থেকে আরও এক থাক নেমে আলাদা আলাদা পুরুষ ও আলাদা আলাদা প্রকৃতি হলেন। চিনির পাহাড়ের কাছে এক পিঁপড়ে গেছিল। তার সব পাহাড় তার কি দরকার? একটা দুটো ডানা হলেই হেউ ঢেউ হয়ে যায়। ব্রহ্মকে কে জানতে পারে? বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? এক সের ঘটিতে কি 4 সের দুধ ধরে? কার্য থাকলেই তার পেছনে কারণ আছে। শক্তি থাকলেই তার পেছনে শক্তিমান আধার আছে। বেদে আছে সচ্চিদানন্দ ব্রহ্ম। ব্রহ্ম একও নয়, দুইও নয়, এক দুইয়ের মধ্যে। অস্তিও বলা যায় না, নাস্তিও বলা যায় না। তবে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। যেখানে ঠিক ঠিক, সেখানে অস্তি নাস্তি ছাড়া। এ অস্তি নাস্তি প্রকৃতির গুণ। ব্রহ্ম কার্য কারণের পার, বিদ্যা অবিদ্যার পার। তিনি মায়াতীত। একটা সমুদ্রের কথা ভাবো। সব জলে জল, আর মানুষগুলো জলপূর্ণ কলসি ওই সাগরে ভাসছে। কোনো রকমে কলসি ভেঙে গেল। তখন কলসির জল আর সাগরের জল
এক হয়ে গেল। সব সাগর সচ্চিদানন্দ সাগর, এই ব্রহ্ম। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়। রাঙ্গা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়। কিন্তু আগুনের কোনো রং নেই। জলে নীল রং ফেলে দাও, নীল রং হবে। আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। যেখানে ঠিক ঠিক গুণ সেখানে পৌঁছতে পারে না। ভক্তের জন্য তিনি সগুণ হয়ে, একজন ব্যক্তি হয়ে, রূপ হয়ে দেখা দেন। তিনি প্রার্থনা শুনেন। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি শ্রীকৃষ্ণ। দূর থেকে সমুদ্র নীলবর্ণ দেখায়, কাছে যাও কোনো রং নেই। তিনি জীব জগৎ হয়েছেন, ব্রহ্ম অলেপ। তিন গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই আছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। যিনি সগুণ তিনি নির্গুণ। যারই নিত্য তারই লীলা। নিত্য থেকেই লীলা, এক থেকেই অনেক। লীলা উপরে ফটফট করছে, নিত্য ধীর স্থির গম্ভীর। যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম অর্থাৎ আদ্যাশক্তি বলি। যখন তিনি তিন গুণের অতীত, তখন তাকে বাক্যমনের অতীত নির্গুণ ব্রহ্ম বলি। হর অক্ষরের পারে কি আছে, মুখে বলা যায় না। ব্রহ্ম কি জিনিস, মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কিনা মুখে বলা হয়েছে। কেবল ব্রহ্মই উচ্ছিষ্ট হয় নাই। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বুঝাবে? পাখি যত উপরে উঠে, তার উপর আরও আছে। লবণ পুত্তলিকা সাগর মাপতে গেছিল, ফিরে এসে আর খবর দিলে না। একমতে আছে, সুখদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ধূপ দে নাই। শিব 3 গণ্ডূষ পান করে অজ্ঞান হয়েছিলেন। বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ, মুখে বলা যায় না। কিন্তু তুমি নিজে যতক্ষণ সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য। ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। শ্রী শ্রী ঠাকুরের শক্তিতত্ত্ব সম্পর্কে বাণী। তিনি সব হয়েছেন বটে, কিন্তু কোনখানে বেশি শক্তির প্রকাশ, কোনখানে কম শক্তির প্রকাশ। সূর্যের কিরণ মাটিতে একরকম পড়ে, আরশিতে আরও একরকম পড়ে। তার লীলা যে আধারে প্রকাশ করেন, সেখানে বিশেষ শক্তি। ভক্ত হৃদয়ে তার বিশেষ শক্তি। মায়া জীব জগৎ আছে, অথচ নেই।
যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওরাও আছে। জ্ঞান অসির দ্বারা কাটলে পর আর কিছুই থাকে না। তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। সংস্কার দোষে মায়া যায় না। অনেক জন্ম সংসারে থেকে থেকে মায়াকে সত্য বলে বোধ হয়। জীব তো সচিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের নানা উপাধি এসে পড়েছে, আর তারা নিজের স্বরূপ ভুলে গেছে। উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম দিন, উকে দ্বার ছেড়ে দিচ্ছি। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না। মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলে ঈশ্বর দর্শন হয়। আত্মাই প্রকৃত সৎ বস্তু, ভগবানই আত্মস্বরূপ, আর সমস্তই মায়ার ভেলকি। মায়া ভগবানের শক্তি। তিনি যদি ইচ্ছা করেন তখন সকল শক্তি সংহার করে নিষ্ক্রিয় হতে পারেন। যখন নিষ্ক্রিয়, তখনও সকল শক্তি তাতেই পর্যবসিত থাকে। তিনি তার মহাশক্তির দ্বারা এই পরিদৃশ্যমান জগৎ লীলা করছেন। মহামায়ার এমনই খেলা যে যার তিন কুলে কেউ নেই, তাকে দিয়ে একটা বেড়াল পুষিয়ে সংসার করাবে। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। মায়াকে যদি চিনতে পারো, লজ্জায় পালাবে। তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নেই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়, আর এই সব স্ত্রী পুত্র বাড়িঘর আমার। এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায়। যতক্ষণ মায়ার ঘরের ভেতর আছো, যতক্ষণ মায়া মেঘ রয়েছে, ততক্ষণ জ্ঞান সূর্য কাজ করে না। মায়াঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালে জ্ঞান সূর্য অবিদ্যা নাশ করে। ঘরের ভেতর আতস কাছে কাগজ পুড়ে না। ঘরের বাইরে এসে দাঁড়ালে রুটটি কাছে পড়ে, তখন কাগজ পুড়ে যায়। আবার মেঘ থাকলে আতস কাছে কাগজ পুড়ে না, মেঘটি সরে গেলে তবে হয়। কামিনী কাঞ্চনী মেঘ, কামিনী কাঞ্চনী মায়ার আবরণ। তিনি বিদ্যা ও অবিদ্যা দুই হয়ে রয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ার গুরুরূপে রোজা হয়ে ঝাড়ছেন। তার
মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে। অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ার করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে। আমটি তৈয়ার হয়ে গেলে খোসা ফেলে দিতে হয়। মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যামায়া, অবিদ্যামায়া আমের খোসার ন্যায় দুই দরকার। তার মহা মায়াতে এই সংসার। এই মায়ার ভেতর বিদ্যামায়া, অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়া আশ্রয় করলে সাধু সঙ্গ, জ্ঞান, ভক্তি, প্রেম, বিবেক, বৈরাগ্য এইসব হয়। অবিদ্যামায়া অর্থাৎ পঞ্চভূত আর রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। কেন ঈশ্বরেতে মন যায় না? ঈশ্বরের চেয়ে মহামায়ার আবার জোর বেশি। কালি কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। রাধিকা বিশুদ্ধ সত্যময়ী। সচ্চিদানন্দ নিজের রস আস্বাদন করবার জন্যে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর তিনি নিজেই শ্রীমতী রূপে আধেয়। ওমকারের উপমা ঘণ্টার টং শব্দ। ট ও ম ম। লীলা থেকে নিত্যে লয়। স্থূল সূক্ষ্ম কারণ থেকে মহাকারণে লয়। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি থেকে তুরিয়ে লয়। আবার ঘণ্টা বাজল যেন মহাসমুদ্রে একটা গুরু জিনিস পড়ল, আর ঢেউ আরম্ভ হল। নিত্য থেকে লীলা আরম্ভ হল। মহাকারণ থেকে কারণ, সূক্ষ্ম ও স্থূল শরীর দেখা দিল। সেই তুরীয় থেকেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি সব অবস্থা এসে পড়ল। আবার মহাসমুদ্রের ঢেউ মহাসমুদ্রেই লয় হল। নিত্য ধরে ধরে লীলা, আবার লীলা ধরে ধরে নিত্য। চিৎ সমুদ্র অন্ত নেই, তাই থেকে এইসব লীলা উঠল, আবার ওইতেই লয় হয়ে গেল। আমি ঠিক এই সব দেখেছি, আমায় দেখিয়ে দিয়েছে। তোমাদের বইয়ে কি আছে এ তো আমি জানি নে। শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি। চিচক্তি, আদ্যাশক্তি। এই চিচক্তি ও বেদান্তের ব্রহ্ম অভেদ। ভক্ত ওই চিৎ শক্তির এক একটি রূপ। এক সচ্চিদানন্দ, শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যুগ। যুগ মায়া, শিব কালী। পুরুষ নিষ্ক্রিয়, তার যুগে প্রকৃতি কাজ করছেন। সৃষ্টি স্থিতি
প্রলয় করছেন। রাধাকৃষ্ণ যুগল মূর্তির মানেও ওই। যুগ মায়ার ভেতর 3 গুণই আছে, সত্য, রজ, তম। তিনি যতক্ষণ লীলার মধ্যে রেখেছেন ততক্ষণ দুটো বলে বোধ হয়। কিন্তু আদ্যাশক্তি ও ব্রহ্ম অভেদ। ব্রহ্মকে ছেড়ে শক্তি হয় না, যেমন জলকে ছেড়ে তরঙ্গ হয় না। শক্তি বললেই ব্রহ্ম আছেন, যেমন রাতবোধ থাকলেই দিনবোধ আছে। আর একটি অবস্থায় দেখলে ব্রহ্ম জ্ঞান অজ্ঞানের পার, মুখে বলা যায় না। যো হে সো হে। যতক্ষণ অহং বুদ্ধি ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নেই। ভগবান ও তার ঐশ্বর্য। ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যে। বাজিকরই সত্য, বাজি মিথ্যে। ব্রহ্ম ও ব্রহ্ম শক্তি, অর্থাৎ পুরুষ ও প্রকৃতি অভেদ। এ দুই স্বতন্ত্র বস্তু নয়, একই বস্তু। কখন পুরুষ, কখন প্রকৃতি ভাবে। কখন সাপ স্থিরভাবে পড়ে আছে, কখন চলছে। যখন স্থির তখন পুরুষ ভাব, প্রকৃতি তার সঙ্গে মিশে আছে। ব্রহ্ম নিরুপম। যেমন আকাশের উপমা আকাশ, সাগরের উপমা সাগর, তেমনি ব্রহ্মের উপমা ব্রহ্ম। এই ব্রহ্মই একরূপে নিত্য, একরূপে লীলা। মা একরূপে অনন্ত ভাবময়ী, একরূপে ভাবাতীতা। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন গিন্নির মতো আদ্যাশক্তি সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর মা জগতের ভেতরই থাকেন। বেদের কথা উর্ণ নাভিবৎ। আদ্যাশক্তি অটলকে টলিয়ে দেন। দুটি জিনিস বৈত, আর কিছুই নেই, ব্রহ্ম আর শাক্ত। জ্ঞান হলে ওই দুটি এক বোধ হয়। নিত্যকে ছেড়ে শুধু লীলা বোঝা যায় না। যেমন মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না। মণির জ্যোতি ভাবলে মণি ভাবতে পারা যায় না। তিনি সৎ, তার আরেকটি নাম কাল ও একটি নাম ব্রহ্ম। কালী যিনি কালের সহিত রমণ করেন। কাল ও কালী অর্থাৎ ব্রহ্ম ও শক্তি। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম, অখণ্ড সচ্চিদানন্দ, তিনি কালী। ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হবে। ব্রহ্ম মানলেই কালী, আর কালী মানলেই ব্রহ্ম ভাবতে হয়। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী ছিল না, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে ছিলেন। মাই সব। তিনি ত্রিগুণময়ী, আবার শুদ্ধ সত্যময়ী। তিনি সকলের দেহে কুলকুণ্ডলিনী রূপে আছেন,
যেন ঘুমন্ত সাপ কুণ্ডলী পাকিয়ে রয়েছে। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। গৃহস্থ বাড়িতে শ্যামাকালীর পূজা হয়। মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হলে রক্ষাকালী পূজা দিতে হয়। মাই সব। তিনি অজ্ঞানরূপে বন্ধন, জ্ঞানরূপে মুক্তি, অবিদ্যারূপে ভ্রান্তি, বিদ্যারূপে বিবেক। মা আমার চিন্ময় ব্রহ্মশক্তি ইচ্ছায় জগৎ প্রসব করেছেন। তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনি মা। বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। সেই চিত্তশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যক্ত হয়ে রয়েছেন। তিনি চৈতন্য স্বরূপ জগতের আধার, আধেয়। 2 সেই মহান ব্রহ্মযোনি থেকে এ জগৎ বেরুচ্ছে। শক্তি মানতে হয়। ব্রহ্ম শক্তি যেমন স্থির জল, আর জলে ঢেউ উঠেছে। সর্প আর তার দীর্ঘ গতি, দুধের ডবলত্ব, জল আর তার হিমশক্তি। এই আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে। আবরণ গেলেই যা ছিলুম তাই হলুম। আমি তুমি, তুমি আমি। সেই মহামায়া দুয়ার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীন। অবতার পর্যন্ত মায়া আশ্রয় করে লীলা করেন। তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। যতক্ষণ আমি জ্বলে সূর্যকে দেখতে হয়, সূর্যকে দেখবার আর কোনো উপায় নেই। আর যতক্ষণ প্রতিবিম্ব সূর্য বই সত্য সূর্যকে দেখবার উপায় নেই, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যই 16 আনা সত্য। যতক্ষণ আমি সত্য, ততক্ষণ প্রতিবিম্ব সূর্যও সত্য, 16 আনা সত্য। এই প্রতিবিম্ব সূর্যই আদ্যাশক্তি। বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে, সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীবজগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবত। শক্তিও স্বপ্নবত, অবস্তু। ব্রহ্মই বস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নেই। যতক্ষণ একটু আমি থাকে, ততক্ষণ সেই আদ্যাশক্তির এলাকা, তার অন্ডারে, তাকে ছাড়িয়ে যাবার জো নেই। সমাধিস্থ না হলে শক্তির লীলারাজ্য ছাড়িয়ে যাবার জো নেই। যিনি ব্রহ্ম, তিনি আদ্যাশক্তি। প্রতিবিম্ব সগুণ ব্রহ্ম অর্থাৎ আদ্যাশক্তি। ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটো বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না। অভেদ এক। যে একের দুই নেই, অদ্বৈতম।